এখন এই যে জুলাই সনদ, এদের জন্য কেন এটা জরুরি বলেন তো? এদের জরুরিটা কারণ হচ্ছে এরা জানে এরা একটা কুকাম করছে। বাংলাদেশে যে জুলাই যে সন্ত্রাসী ছিল, জুলাই সন্ত্রাস, সেই জুলাই সন্ত্রাসদেরকে রক্ষা করার জন্য একটা সনদ আজকে ঘোষণা করা হয়েছে। আমি যে কথাটি বলতে চাই যে জুলাই সন্ত্রাসী সহ মোহাম্মদ ইউনূস সহ আমি বলতে চাই যে আপনারা জুলাই সনদ বলেন আর যেই সনদই বলেন না কেন, কোনো সনদই এই সন্ত্রাসীদেরকে কোনোভাবেই রক্ষা করতে পারবে না। এতদিন যার যার দয়ায় জাতীয় নাগরিক পার্টি টিকে ছিল, তাদের সকলের সাথে তার শত্রুতা হয়েছে, আর সব শেষে সে কিনা সবচেয়ে বড় বেয়াদবিটা করে বসেছে তাদের সর্বাধিনায়ক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দুই ঘাড়ে যখন বিএনপি আর জামাতের মতো শক্তিশালী দুই বন্ধু আছে, তখন তার এনসিপির দিকে ফিরে তাকানোর প্রয়োজন হবে না। দর্শক, জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হলো সেটা নিয়ে কি জুলাই যোদ্ধাদের সঙ্গে চরম নাটক করলো সরকার? সরকারও কি এক ধরনের সত্যি সত্যি জুলাই যোদ্ধাদের সঙ্গে গাদ্দারি করলো? এই ইউনূস নোবেল লরিয়েট না, ও টাকা দিয়ে নোবেল কিনছে, ও একটা বিশ্ব বাটপার। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, মহসিন রশিদ বলতেছে বিশ্ব বাটপার। ও একটা কোম্পানির কাছে গ্রামীণের শেয়ার বিক্রি করার বিনিময়ে ওই নোবেল কিনে আনছে। এইভাবে তার সঙ্গে যারা ছিলেন তারা সবাই মিলে বলতেছেন যে এ একটা ভয়ঙ্কর বাটপার, নিজের সুবিধা নিতে আসছে আর এর পারিষদ বর্গ লুটপাট করতেছে। ইউনূস সাহেব আকাশে দেখাচ্ছে ওই সনদ আকাশে উড়ে যাবে। আর উনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, তো দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, তাই না টেনে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্পষ্টতই সীমা লঙ্ঘন করেছে। প্রথমবারের মতো ডক্টর ইউনূসের সঙ্গে তারা একেবারে একটা সরাসরি বেয়াদবি করে ফেলেছে। ডক্টর ইউনূস যে আলী রিয়াজের দরবার বসিয়ে দিয়েছিলেন ঐকমত্য কমিশনের নামে ঐতিহাসিক জুলাই সনদ প্রণয়নের জন্য, সেখানে শেষ পর্যন্ত স্বাক্ষর করে নাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির সরাসরি অ্যাসাইনমেন্ট ছিল ক্রমাগতভাবে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী রাগ ক্রোধটাকে বজায় রাখা এবং সেটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে পুলিশ, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি সংবাদ মাধ্যম সর্বত্র আসলে বিএনপি এবং জামাতের পছন্দের ব্যক্তিদের পদায়ন করা যায়। এবং সেই পদায়নে মানে ধরেন চিফ জাস্টিস পর্যন্ত ডেডলাইন দিয়ে মব সৃষ্টি করে একজনকে নামিয়ে সাথে সাথে আরেকজনকে বসিয়ে দেওয়া যায়। কিন্তু যেন মনে হয় এগুলো সবই বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে হচ্ছে। এমন একটা পরিস্থিতিতে এই সব যথেচ্ছচার করতে দিয়ে এই যে হাসনাতকে, সার্জিসকে এতবার বাড়তে দেওয়া হলো, সারা বাংলাদেশের জেলা শহরগুলোতে এক একজন সমন্বয়ক দখলে রাখলেন এক এক রকম ব্যবসা, থানাগুলো, সরকারি অফিসগুলোতে রীতিমতো এক বছরের বেশি সময় ধরে সমন্বয়কারীরা অফিস করছেন এবং চাঁদা তুলছেন, পদ পদায়ন থেকে শুরু করে সরকারি সব কাজের। এই যথেচ্ছাচারের তাদেরকে সুযোগটা দিয়ে রেখেছিলেন ডক্টর ইউনূস, যাতে এরা মূলত এই ইউনূস সরকারের একটা পেটোয়া বাহিনী হিসেবে কাজ করে এবং ত্রাসের রাজত্ব বজায় রেখে এই সরকারের থাকাটা যে কত জরুরি সেটা মানুষের মনে একরকমের মানে নিশ্চিত করে তোলে। কিন্তু এটা কি করলো জাতীয় নাগরিক পার্টি এমন একটা সময়ে? দেখেন, ডক্টর ইউনূসের আশীর্বাদের হাত যে তাদের উপর থেকে উঠে গেছে, কয়েক দফা আমি আপনাদের এটা স্মরণ করিয়েছি। এই যে দেখেন, নিউ ইয়র্কে নিয়ে আক্তার হোসেনকে যে ডিম খাইয়ে আনলেন, এই যে সার্জিস গলা ফুলিয়ে ফুলিয়ে যতই বলছে যে শাপলা ছাড়া আমরা নির্বাচনে যাব না, তবু যে নির্বাচন কমিশন কিছুতেই তাদেরকে শাপলা দিচ্ছে না, এসব কোনো ইঙ্গিতে এই হাসনাত, সার্জিস, নাহিদ ইসলামরা সম্ভবত বুঝতে পারছেন না যে তাদের দিন ফুরিয়েছে। কথা শুনে তাদের টিকে থাকা উচিত ছিল। ওই যে জামাত বিএনপির সঙ্গে যে তারা এক সারিতে বসতে পারছিল, হ্যাঁ, মানে নিবন্ধন নাই, দলের নাম নাই, এক এক সময় এক এক নেতা দেখলে বোঝা যায় না কোনটা এনসিপির নেতা, এমন অবস্থায় দলটা যে জামাত বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে টিকেছিল, এই বাস্তবতাটা ধরে রাখতেও যে তাদের ইউনূসের কথায় ওঠা বসা উচিত, এটা একেবারে বিস্তৃত হয়েছে দলটা। তরুণ দল, এর মধ্যে তারা অনেক গোপন কথা জানে, মানে কোন দল কি করছে, কোন উপদেষ্টা কি করছেন, এমনকি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের কে কোথায় সেফ এক্সিট চাচ্ছেন, কে কোন পদ পদায়নে কত টাকা খেয়েছেন, কিভাবে সেই টাকার ভাগবাটোয়ারা হয়, এই সব রহস্য যেহেতু এই এত অল্প বয়সে তারা জেনে গেছেন, একেবারে ক্ষমতার শীর্ষ পর্যায়ে আরোহণ করবার কারণে, সে কারণে এই ছেলেদের মাথাটা খারাপ হয়ে গেছে। তারা জুলাই সনদে স্বাক্ষর না করে তারা যে কত বিপ্লবী সেটা আবার স্মরণ করিয়ে দিতে চেয়েছে। কিন্তু এর ফলাফল কয়েকটি হতে পারে, এটা নিয়ে আলোচনা করতে চাই। দেখেন, ডক্টর ইউনূস অত্যন্ত প্রতিশোধ পরায়ণ মানুষ এবং
তিনি ব্যক্তিকেন্দ্রিক মানুষ। তিনি যাদেরকে নিয়োগকর্তা বলে মাথায় তুলেছেন, দেখেন জুলাই সনদের অনুষ্ঠানে একবার তিনি বলেন নাই যে তিনি আশা করেন যে পরবর্তীতে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় জুলাই সনদ যে স্বাক্ষর করতে আজকে তার নিয়োগকর্তারা, জুলাই আন্দোলনের ছাত্র নেতারা যে উপস্থিত হন নাই, তারাও নিশ্চয়ই রাজি হবেন এবং তারাও এই সনদের শরিক হবেন, এমন কোনো আশাবাদ তিনি ব্যক্ত করেন নাই। একবারও এই জাতীয় নাগরিক পার্টির বা জুলাই আন্দোলনের ছাত্র নেতা এই নাহিদ হাসনাত সার্জিসদের কথা তিনি উল্লেখ করেন নাই। দেখেন ডক্টর ইউনূস একটা শিক্ষা দেবেন ভালো মতো, হয় আগামী 15 দিন নাকি আরো ঐকমত্য কমিশন চলবে, এই 15 দিনের মধ্যে নাহিদ হাসনাত সার্জিসদেরকে মাথা নিচু করে এই জুলাই সনদে স্বাক্ষর করে ফেলতে হবে, নইলে অনেকগুলো ঘটনা ঘটতে পারে। দেখেন সেফ এক্সিটের কথাটা অনেক দিন থেকে আলোচনা হচ্ছে, তার মানে কিন্তু একরকমের দর কষাকষি চলছে, উপদেষ্টারা আগে যাবেন না এই নেতারা আগে যাবেন এসব নিয়ে, এবং যে কোনো সময় যাওয়ার প্রয়োজন হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলাপ চলছে। তো হতে পারে যে এই নেতাদের অনেককে সেফ এক্সিট নিয়ে খুব শিগগিরই চলে যেতে দেখা যাবে, মানে উধাও হয়ে যাবেন তারা। এবং উধাও কিন্তু দুই প্রক্রিয়ায় হওয়া সম্ভব। উধাও হওয়া সম্ভব যদি কোনো বিশেষ বাহিনী, কোনো সরকারি বাহিনী এদের কাউকে উঠিয়ে নেন, সেটা যেমন সম্ভব, এদের হেফাজতে রাখাও সম্ভব। দেখেন ডিজিএফআই, সেনা গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার আমলে কি করেছে, কাকে তুলে নিয়ে গেছে, এসব নিয়ে অনেক আলাপ হচ্ছে বটে, কিন্তু ভুলে যাবেন না সামরিক গোয়েন্দা সংস্থাকে প্রধান উপদেষ্টার দফতর থেকে আলাদা করে, মানে রাজনৈতিক প্রভাব মুক্ত করার উদ্দেশ্যে আলাদা করে এখনো কিন্তু সেনা প্রধানের হেফাজতে দেওয়া হয় নাই, মানে সেনা প্রধানের তত্ত্বাবধানে দেওয়া হয় নাই। এই ইউনূস সরকার, মানে ডক্টর ইউনূসের সরকার প্রধানের তত্ত্বাবধানেই আছে, সরকার প্রধানের নিয়ন্ত্রণেই আছে সামরিক গোয়েন্দা সংস্থা। ওই যে আপনাদের মনে পড়ে কবে থেকে জাতীয় নাগরিক পার্টির নানা রকম খবরাখবর বেরোতে থাকলো, সারওয়ার তুষার কাকে ফোন করে কি প্রস্তাব দিচ্ছেন, কে কোথায় টাকা খাচ্ছেন, কার টাকা বিটকয়েনের মাধ্যমে যাচ্ছে, কে কখন কি গাড়ি চড়ছেন, এই সব খবরাখবর যে বের হতে শুরু করলো। হাসনাত সার্জিস তো অনেক দফা রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে বক্তৃতা দিয়ে বলেছেন যে সেনা গোয়েন্দা সংস্থা তাদের পেছনে যে লেগে আছে তারা সেটা বুঝতে পারেন। এখন হতে পারে ব্যাপক কেলেঙ্কারির খবর এই নেতাদের বেরিয়ে আসবে। আর দর্শক, বলছিলাম নুরুল হক নূর যে পোস্টটি করেছেন, জুলাই সনদের অঙ্গীকারনামার যে পৃষ্ঠায় সই করেছেন সেই পৃষ্ঠার ছবি তুলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এবং তার পোস্টটি আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টটি তিনি লিখেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রক্তে ভেজা ঐতিহাসিক দলিল জাতীয় জুলাই সনদ। এই কথাটা যখন লিখেছেন তখন আরেকটু আলাদা করে যদি এই সনদের অঙ্গীকারনামার পৃষ্ঠাটা আপনারা দেখতে চান দেখে নিতে পারেন। সেখানে 5 নম্বর পয়েন্টটা দেখুন, যে 5 নম্বর পয়েন্টে লেখা আছে, গণ অভ্যুত্থান পূর্ব 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন, নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথাযথভাবে সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব। এটা নতুন সংশোধিত পয়েন্ট না, নতুন সংশোধিত পয়েন্ট ভিন্ন, এটা পুরনো। যে পুরনোটা থাকার কারণেই এই পয়েন্ট অনেক দাবির মাঝে এই পয়েন্টটাও একটা দাবি ছিল, যেখানে আহতদের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি, ইন্ডেমনিটি নিয়ে কোনো কিছু বলা হয়নি। সেই দাবির পরিপ্রেক্ষিতে যেটা গতকালকে ঘোষণা দিয়েছেন এই মানে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ, এবং ঘোষণা দিয়ে যে পরিবর্তনটা এনেছেন সেই পরিবর্তনটা ভিন্ন। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তনে লেখা ছিল, গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশের 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে, অর্থাৎ আগে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী লেখা ছিল না, এটাতে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের আহত জুলাই বীর যোদ্ধাদের যথাযথোক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি অর্থাৎ ইন্ডেমনিটি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। এখানে ইন্ডেমনিটির কথা বলা হয়েছে এবং জুলাই আহতদের মাসিক ভাতা সহ বেশ কিছু নতুন কথা বলা হয়েছে, যেটা স্বাক্ষর করা যে অঙ্গীকারনামা সেই অঙ্গীকারনামাই লেখা নেয়। তাহলে কি এটা সরকার কৌশল, এক ধরনের কৌশল, ঘোষণার কৌশল দিয়ে যেটা তারা করতে চাই সেটাতেই স্বাক্ষর নিয়ে নিল? স্বাক্ষর যেহেতু হয়ে গেছে এবং নুরুল হক নূর যেহেতু এটা পোস্ট করেছেন, তার এবং রাশেদ খানের স্বাক্ষর করা পেজটি তিনি পোস্ট করেছেন, সুতরাং এটাকে ভুল বলার কোনো অবকাশ নেই। মানে এই পাতাটা ভুয়া কিংবা এই পাতাটা ভুল এটা বলার কোনো অবকাশ নেই। এটা নিয়ে আরও একটু চমকপ্রদ তথ্য রয়েছে। যখন এই আন্দোলনকারীদের আন্দোলন গতকালকে চলছিল সকালে, তখন সালাউদ্দিন আহমেদ, বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি দুপুর 11টা-12টার দিকে, দুপুর 11টা-12টা না তারও আগে সকালে এই
11টার দিকে, হ্যাঁ 11টার দিকে এই পোস্টটা একটা পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড পেজে। সেখানে তিনি যেটা লিখেছেন সেই লিখার হুবহু কপি পেস্ট করা হয়েছে যে সংশোধিত ব্যাপারে, অর্থাৎ শুধুমাত্র একটা লাইন যোগ করে সালাউদ্দিন আহমেদের প্রস্তাবটা সরাসরি কপি পেস্ট করা হয়েছে, যেটা আলী রিয়াজ বলেছেন যে এটা সংশোধন করা হয়েছে। সালাউদ্দিন আহমেদ কি লিখেছিলেন? সালাউদ্দিন আহমেদ লিখেছিলেন, জুলাই জাতীয় সনদের 5 নম্বর দফা নিম্নলিখিতভাবে সংশোধিত হওয়া উচিত বলে আমি মনে করি, কারণ ছাত্র গণ অভ্যুত্থান 2024-এ আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপর হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে, নির্বিচারে গণহত্যা চালায়, তবে জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোকও প্রাণ হারায়। ব্র্যাকেটে তিনি লিখেছেন তারা গাদ্দার, বিশ্বাসঘাতক, তবে জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে, এটাকে জনতার আদালতে বিচার তিনি বলছেন। সুতরাং যৌক্তিক কারণে তাদের বিচার গণ অভ্যুত্থানের যুদ্ধের ময়দানে সম্পন্ন হয়ে গেছে, তাই 5 নম্বর দফা নিম্নলিখিতভাবে সংশোধন করা উচিত। অর্থাৎ তিনি বলছেন যে আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন এবং পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা মারা গেছে এই সংঘর্ষে কিংবা ওই সময়ে, সেই তারা জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে। সুতরাং জনতার আদালতে যেটা বিচার হয় সেটা ইন্ডেমনিটি জনতাকে দিতেই হবে, এরকমটা বলেই তিনি পরবর্তীতে যেটা বলেছেন, যেটা সংশোধিত মানে আলী রিয়াজের সংশোধিত পয়েন্টে হুবহু দেখেছি, শুধুমাত্র শেষ দিকে আলী রিয়াজের সংশোধিত পয়েন্টে যেটা যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে যে এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি ও মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবো, এইটুকু যোগ করে বলা হয়েছে। যেটা সালাউদ্দিন আহমেদ ইনডাইরেক্টলি ইন্ডেমনিটির কথা বলেছেন, এখানে সংশোধিতটাতে ডিরেক্ট ইন্ডেমনিটি দেওয়ার, অর্থাৎ তাদেরকে দায় মুক্তি দেওয়ার ব্যাপারটা দেখেছি। এর আগে দায় মুক্তি দেওয়ার ঘটনা আমরা দেখেছিলাম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তি দেওয়ার ঘটনা দেখেছিলাম। এবার 24-এর আন্দোলনের প্রেক্ষাপটে দায় মুক্তি দেওয়ার প্রসঙ্গ কেন আসলো? তাহলে কি ছাত্র জনতা পুলিশ বাহিনীকে হত্যা করেছে কিনা, তাদের দ্বারা হত্যা হয়েছে কিনা, এই প্রসঙ্গগুলো আসে। যদিও সালাউদ্দিন আহমেদের পোস্টে ব্যাপারগুলোকে স্বীকার করে নেওয়া হয়েছে যে ছাত্র জনতার হাতে আওয়ামী লীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা মারা গেছে তারা বিশ্বাসঘাতক, মির্জাফর, এই ব্যাপারগুলো বলা হয়েছে, তারা গাদ্দার, তাদেরকে এভাবে বলা হয়েছে। তো আজকে বাংলাদেশের সবচেয়ে যে বড় নাটকটি মন্তস্থ হয়েছে সেটি হচ্ছে জুলাই সনদ, বা কেউ কেউ বলছে এটি আলী রিয়াজের রিয়াজ সনদ। সো আসলে আমি বলি যে এটি জুলাই সনদ না, কোনো কিছু নেই। এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশে যে জুলাই যে সন্ত্রাসী ছিল, জুলাই সন্ত্রাস, সেই জুলাই সন্ত্রাসদেরকে রক্ষা করার জন্য একটা সনদ আজকে ঘোষণা করা হয়েছে। তো আমি যে কথাটি বলতে চাই যে জুলাই সন্ত্রাসী সহ মোহাম্মদ ইউনূস সহ আমি বলতে চাই যে আপনারা জুলাই সনদ বলেন আর যেই সনদই বলেন না কেন, কোনো সনদই এই সন্ত্রাসীদেরকে কোনোভাবেই রক্ষা করতে পারবে না। এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশে কেউ, পৃথিবীর কেউ এই সন্ত্রাসীদেরকে রক্ষা করতে পারবে না। কারণ আমি বলি কেন পারবে না, শোনেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 15 আগস্টে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়াউর রহমান ইন্ডেমনিটি দেয় নাই? ইন্ডেমনিটি দিয়েছিল হত্যাকারীদেরকে রক্ষা করার জন্য। রক্ষা করতে পেরেছে? হত্যাকারীদের বিচার হয় নাই, ফাঁসি হয় নাই, হয়েছে। একইভাবে যুদ্ধ অপরাধী যারা ছিল 1971 সালে, তারা তো 2001 সালে ক্ষমতাও ছিল, মন্ত্রী ছিল। জিয়াউর রহমান তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করেছে, তার স্ত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানিয়েছে, তারপরেও কি তাদেরকে এই যুদ্ধ অপরাধীদেরকে রক্ষা করতে পেরেছে? পারেনি। কখনো এই জুলাই সন্ত্রাসীদেরকেও বাংলাদেশে কেউ রক্ষা করতে পারবে না। কারণ আপনি বলেন যে এই পুলিশ, যে বাংলাদেশে যে এই জুলাই সন্ত্রাসীরা যে পুলিশগুলো হত্যা করেছে, এই পুলিশ হত্যার কি বিচার হবে না? অবশ্যই সেই পুলিশ হত্যার বিচার হবে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, এই যাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যাদেরকে হত্যা করেছে তাদের বিচার হবে না? অবশ্যই বিচার হবে। আর আইনে আছে যে আপনি, একটা বিষয় হচ্ছে যে এটা লিগালি কোনো হত্যা মামলার কোনো টাইম লিমিটেশন নাই। হত্যা মামলা যারা আসামি জীবদ্দশায় তাদের বিরুদ্ধে যে কোনো সময় তাদের বিরুদ্ধে মামলা করা যায়, তাদের বিচারে আওতায় আনা যায়। তো আপনারা মনে করেন না, বাংলাদেশে কেউ মনে করার কোনো কারণ নাই। জুলাই সন্ত্রাসীদেরকে বলছি এবং সৎকর মহাজন ইউনূসকে স্মরণ করাই দিচ্ছি যে আপনি চাইলেই, ইচ্ছা করলেই এইসব জুলাই সনদ টনদ দিয়ে এইসব পুলিশ হত্যাকারী, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যাকারী, মানুষের সম্পদ ধ্বংসকারী, দেশ ধ্বংসকারীদেরকে রক্ষা করতে পারবেন কোনোভাবেই। বাংলাদেশে এই জুলাই সন্ত্রাসীদেরকে, জুলাই গণহত্যাকারীদেরকে, পুলিশ হত্যাকারীদেরকে কেউ রক্ষা করতে পারবে না। এই সমন্বয়করা পুলিশ হত্যাকারী, এরা পুলিশ হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। জুলাই সনদ টনদ না দিয়ে এই গাটি বোসকা সবকিছু বেঁধে দেশ ছেড়ে পালানোর চিন্তা করেন, নতুবা মানুষ যেখানে পাবে সেখানে জুলাই সনদ পুরো ঢুকাই দিবে, বুঝছেন? সো জুলাই সনদ এগুলো বাদ দিয়ে নিজের যান বাঁচানোর জন্য গাটি বোসকা বেঁধে আপনি রেডি করেন। দেখা হবে ইনশাল্লাহ রাজপথে, বেশি সময় নাই, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ দেখা হবে। এবং বাংলাদেশে প্রত্যেকটি পুলিশ হত্যার বিচার, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার বিচার, ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যার বিচার, যুবলীগের নেতাকর্মীদের হত্যার বিচার, সাধারণ তৃণমূলের নেতাকর্মীদের হত্যার বিচার, বাংলাদেশে প্রতিটি হত্যার বিচার এই বাংলাদেশে ইনশাল্লাহ হবে। একজনকে রক্ষা করতে পারে নাই, যেমন যুদ্ধ অপরাধীদেরকে রক্ষা করতে পারে নাই, যেমন বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে রক্ষা করতে পারে নাই, একইভাবে যারা পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন।
তো প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এরকম প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, থাকছে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।